প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটি আমরা দেখে নিই। এখানে বর্তমানে দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। সেটি হচ্ছে মেডিকেল অফিসার, এটি ডাক্তারি পদ। যোগ্যতা এমবিবিএস পাস সহ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল অর্থাৎ বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। উপসহকারী প্রকৌশলী সিভিল, এখানে আছে দুইটি পদ, এটি 10 নম্বর গ্রেডের পদ। শিক্ষা, যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। শর্তাবলী: প্রার্থীকে dmlc.gov.pd এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে নির্ধারিত ফর্মে 5 কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদন করতে হবে। মহাপরিচালক, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা ও ক্যান্টনমেন্ট, 1206-এর নির্ধারিত ফর্মে আবেদনপত্র আগামী 22/11/2020 এই তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। এরপর আবেদনপত্র গ্রহণ করা হবে না। এবং ওই একই বরাবর মহাপরিচালক, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এই অনুযায়ী যে সঞ্চয় হিসাব নম্বর আছে সোনালী ব্যাংকের, এখানে নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারটি আপনারা দেখে নেবেন। সরাসরি এই সেভিংস অ্যাকাউন্টের এগেনস্টে যে কোনো শাখা থেকে 500 টাকা অনলাইনে জমাপূর্বক জমা স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং ব্যাংক জমা স্লিপের স্ক্রল নম্বর, তারিখ ও ব্যাংক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। এটি অন্য কোনো পেমেন্ট গেটওয়ে বা এমন কিছু না, এটি সরাসরি একটি সেভিংস অ্যাকাউন্ট। এখানে সঞ্চয় হিসাব নম্বর লেখা আছে, সরাসরি সেভিংস অ্যাকাউন্টে আপনারা টাকা ডিপোজিট করে সেই স্ক্রল নম্বর সহ আবেদন করবেন। প্রার্থীর বয়স 1 নভেম্বর 2020 তারিখে সর্বোচ্চ 30 বছর হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বয়স সীমা 32 বছর। পরীক্ষার সময় অবশ্যই সকল সনদপত্রের মূল কপি, মৌখিক পরীক্ষার সময় মূল কপি প্রদর্শন করতে হবে। কোনো দৈনিক ভাতা প্রদান করা হবে না। নিয়োগ সংক্রান্ত যে কোনো এই বিজ্ঞপ্তি সংশোধন, বাতিল, শূন্যপদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। আমি আবারও বলে দিচ্ছি, আবেদনের শেষ তারিখ 22/10/2020, এই তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। সুতরাং আপনারা যারা যোগ্য আছেন বা যারা আবেদন করতে চান তারা যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।